হাই এভরিওয়ান, আমি শিলাদিত্য। আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা করব ঘনমূল ও ঘনফল নির্ণয়ের যে চ্যাপ্টারটি আমরা শিখেছি ক্লাস 8-এ, তার উপর বেস করে, অর্থাৎ কিউব অ্যান্ড কিউব রুটস, এই চ্যাপ্টারের উপর বেস করে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। কেন ইম্পর্টেন্ট বলছি, এই অঙ্কগুলো কিন্তু বইয়ের বাইরের কিছু অঙ্ক, বইয়ের বহির্ভূত কিছু অঙ্ক, যে অঙ্কগুলো সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না বইয়েতে, কিন্তু এই ধরনের অঙ্ক ঠিক কোশ্চেনে আমরা কিন্তু প্রায়শই দেখতে পাই। এবং কিছু যদি বেশি আমরা কোশ্চেন্স ফলো করি বিভিন্ন জায়গার, তখন কিন্তু আমরা এই কোশ্চেন্সগুলো কিন্তু দেখতে পাই। ওকে, চলো তাই আমরা শুরু করছি অঙ্কটা। দেখো, একটা অঙ্ক আছে 7x minus 6 whole cube minus 5x minus 6 whole cube minus 6x into 7x minus 6 into 5x minus 6। এটা আমাকে বলে সরল করতে, অর্থাৎ আমাকে এটা সিম্পলেস্ট একটা ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, তো দেখো এখানে আমি একটা কাজ করছি। অঙ্কটাকে আমি করছি 7x minus 6 হোল কিউব মাইনাস, এটা যেমন আছে তেমনই রাখছি, মাইনাস 5x মাইনাস, ঠিক এই জায়গাটা আমরা লিখতেই পারি 3 into 2x, মানে 3 দুগুণে 6, 6x। এটা দাঁড়াচ্ছে কি 7x minus 6 into 5x minus 6। ঠিক আমরা এটাকে লিখছি 7x minus 6 হোল কিউব, এটা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, 5x minus 6 হোল কিউব। এই জায়গাটা আমরা একটু কাজ করে নিই। এখানটা করছে কি আমরা 2x এর শুধু এই জায়গাটা আমরা এটাকে লিখছি 7x minus 6 minus 5x minus 6 into 7x minus 6 into 5x minus 6। এই জায়গাটা কেন লিখলাম দেখো, এই জায়গাটা যেমন এই জায়গাটা আমরা এটাই আছে 7x minus 6 into 5x minus 6, কিন্তু এই যে 2x টাকে লিখছি 7x minus 6 minus 5x minus 6। তোমরা যদি ভেতরে ক্যালকুলেট করো দেখবে 7x minus 5x কত হয় 2x, এবং minus 6 minus 7 minus plus 6 ক্যান্সেল আউট হয়েছে, তাহলে এই জায়গাটার ভ্যালু কিন্তু 2x হচ্ছে। তাহলে এই জায়গাটা দাঁড়ালো কি, দাঁড়ালো দেখো, এটাকে তুমি যদি a ভাবো এটাকে b ভাবো, তাই দাঁড়াচ্ছে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a মাইনাস b ইন্টু ab। তাহলে এটা কিসের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা আমরা জানি, এটা আমাদের হয়ে যাবে a মাইনাস b তার হোল কিউব। a মাইনাস b হোল কিউবের ফর্মুলা আমরা কি জানি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে আমি লিখে দিচ্ছি a মাইনাস b হোল কিউবের ফর্মুলা হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তোমরা এটা লক্ষ্য করে নাও, দেখবে এই জায়গাটাতে কিন্তু এই ফর্মেই আছে, যেখানে এটা হচ্ছে 7x মাইনাস 6, b হচ্ছে 5x মাইনাস 6। তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে 7x minus 6 minus 5x, ব্র্যাকেট রিমুভ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস 6 এর হোল কিউব। তাহলে এখানে মাইনাস 6 প্লাস 6 কেটে যায়, তাহলে 7x minus 2x, দ্যাট ইজ 2x তার হোল কিউব। তাহলে দাঁড়ানো এটা হচ্ছে 8x কিউব। এটাই আমার সিম্পলেস্ট ফর্ম। তোমরা এটা স্ক্রিনশট করে নেবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাবো এবার। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে p ইকুয়াল টু 99 হলে p ইন্টু p স্কোয়ার প্লাস 3p প্লাস 3 ইকুয়াল টু কত, অর্থাৎ এর মান চেয়েছে।
দেখো এটা আমি এখানে লিখছি, আগে আমরা লিখে নিই এটাকে পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3, এটা আমরা লিখে নিলাম। নিয়ে আমরা এটাকে একটু গুণ করে পিটাকে আমরা প্রত্যেকটা টার্মের সাথে একটু গুণ করে নিচ্ছি। তাহলে কি হবে, পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p। ওকে, এটা আমরা পেলাম। আচ্ছা, এই জায়গায় আমরা কাজটা করছি, এখানে আমরা একটা +1 করছি, এখানে আমরা -1 করছি। আমরা কিন্তু এই যে তিনটে টার্মকে পি দিয়ে গুণ করে কিন্তু আমাদের এইটুকুটা হয়েছে। এখন আমরা +1 -1 লিখলাম, দ্যাট ইজ 0 আমরা লিখলাম। আচ্ছা, এইখানটা একটু দেখো, যদি তুমি দেখতে পাবে যে এটা লিখতে পারি পি কিউব প্লাস 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1। 3p স্কোয়ারকে আমরা এইভাবে ব্রেক করছি, 3 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 প্লাস 3p কে আমরা লিখবো 3 ইন্টু পি ইন্টু 1 স্কোয়ার। এই টার্মটাকে আমরা এইভাবে লিখতেই পারি, ভ্যালু একই হচ্ছে। আর এখানে +1 কে আমরা লিখছি 1 কিউব, কেন 1 এর কিউব করলে তোমরা 1ই পাবে, পড়লো কি এখান থেকে -1টা। ওকে, তো এই জায়গাটা তুমি যদি ফলো করো এতটা, এটা কিসের ফর্মুলা আছে, a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, দ্যাট ইজ a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। তাই p প্লাস 1 তার হোল কিউব মাইনাস 1, এই -1। আচ্ছা, p এর ভ্যালু এবার তুমি পুট করে দাও, কত আছে 99, তাহলে 99 প্লাস 1 তার হোল কিউব -1, তাহলে দাঁড়াচ্ছে কি 100 টু দি পাওয়ার কিউব -1। তাহলে এটা কত হবে, 2, 3, 4, 5, 6টা। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 10 লাখ। 10 লাখ -1, তাহলে এটা কত হবে, এটাকে মাইনাস করে আমরা এটাই পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাব। দেখো একটা নেক্সট অঙ্ক বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত। ওকে, এখানে একটু যদি তোমরা দেখো অঙ্কটাকে আমি কিভাবে এখানে এই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 কে কিভাবে আমরা ব্রেক করছি, ভাঙছি। দেখো এটা আমরা লিখতে পারি x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস x প্লাস 1/x। ওকে স্যার, কি করে হলো, কিছু না, তুমি এটার সাথে এটাকে গুণ করবে। এটার মানে কি, যে এটার সাথে এটার গুণ মাল্টিপ্লাই আছে, তাহলে মানে কি এটার সাথে একবার এটার গুণ, এটার সাথে একবার এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তুমি যদি করো, তুমি কি পাচ্ছ, তুমি ব্রেক করে নাও, দেখে নাও x টু দি পাওয়ার 3 ইন্টু x স্কোয়ার, দ্যাট ইজ x টু দি পাওয়ার 5। এর সাথে এর গুণ করলে দেখো x কিউব আর নিচে x স্কোয়ার, একটা x কেটে যাবে, উপরে কিন্তু দুটো x কেটে যাচ্ছে, তো একটা x পড়ছে। আবার যখন এর সাথে এর গুণ করবে, তুমি দেখতে পাচ্ছ কি উপরে দুটো x, নিচে তিনটে x, নিচে একটা x রয়ে যাবে কাটাকুটি হয়ে। আর এটার সাথে যখন এটার গুণ হচ্ছে, দাঁড়াচ্ছে কি 1/x টু দি পাওয়ার 5। দেখো এইটা আর এটা কিন্তু অলরেডি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। ওকে, রইল কি প্লাস এক্স মাইনাস এক্স, ওটাই আমরা পরে এখানে মাইনাস করে দিয়েছি, তার মানে আসলে এটাই হলো। ওকে, তাহলে চলো ওকে, তাহলে এবার তুমি একটা কাজ করো, তুমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি একে ব্রেক করো, দেখো এটা এ কিউব আর 1/x কিউব মানে 1/x তার হোল কিউব আমরা লিখতেই পারি। তাহলে আমরা এখানটাকে একটু এ কিউব প্লাস বি কিউবে যদি ব্রেক করি, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, আচ্ছা 3ab ইন্টু এ প্লাস বি, 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা ইন্টু হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে সেখানে লিখবো আমরা এ প্লাস বি
তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, আর পড়লো কি আমার এই জায়গাটা এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে, চলো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত দিয়েছে 3। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। তাহলে পুট করলে এটা 3 কিউব, এখানে এক্স এক্স কাটছে, তাহলে 3 ইন্টু এখান থেকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সেটাও আমরা ভ্যালুটা পুট করব 3 ইন্টু 3, এখান থেকে হচ্ছে আমার 3 স্কোয়ার ভ্যালু পুট করছি, এখানে এটা কাটছে -2 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে 3, ভ্যালুটা আমরা পুট করলাম। তাহলে এটা কত হয় 27, 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ 27 মাইনাস 9, আর এখানটা হচ্ছে 9 মাইনাস 2 মাইনাস 3, তাহলে এটা কত পাচ্ছি আমরা 18 ইন্টু 7 মাইনাস 3। এটা গুণ করে 126, মানে এটার অ্যান্সার হলো 123। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়শই আমরা কিন্তু দেখতে পাই। ওকে, চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। ওকে, একটা অঙ্ক দিয়েছে a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু কত, এবং তার সাথেও দিয়েছে এবং a টু দি পাওয়ার 18 প্লাস a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু কত। তো এখানে দুটো কোশ্চেন আছে, তো এই ধরনের অঙ্কটা আমরা সলভ করবো কি করে। আচ্ছা, এখানে a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালুটা আমরা বার করবো। আচ্ছা, আমাদের আছে a প্লাস 1 বাই a হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব, এটার ভ্যালু চেয়েছে, এটার আমরা ভ্যালু বার করছি, পরে আমরা আবার এটার ভ্যালু বার করবো। ওকে, তো দেখো এটার ফর্মুলা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, আচ্ছা a প্লাস 1 বাই a হোল কিউব এটাকে আমরা লিখতেই পারি a প্লাস 1 বাই a হোল স্কোয়ার ইন্টু a প্লাস 1 বাই a। কেন a প্লাস 1 বাই a হোল স্কোয়ার ইন্টু a প্লাস 1 বাই a, এর পাওয়ারে 1 আছে, তাহলে 1 প্লাস 2 দ্যাট ইজ a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস এখানে a কেটে যাচ্ছে, তাই দাঁড়ালো কত 3 ইন্টু a প্লাস 1 বাই a। একটা কাজ করো, এখানে তোমার কি ভ্যালু দেওয়া আছে একটু লক্ষ্য করো, কেন আমরা এটাকে ভাঙছি, কারণ a প্লাস 1 বাই a হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গাটায় আমরা হোল স্কোয়ার যখন দেওয়া 3 লিখতে পারি, ইন্টু কি পড়লো a প্লাস 1 বাই a মাইনাস এখানেও কিন্তু আছে 3 ইন্টু a প্লাস 1 বাই a। তাহলে এখানে এখানে একই ভ্যালু, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে ইকুয়াল টু 0। ওকে, এটা আমার হলো। এইবার আমরা এখানে আমরা সেকেন্ড পার্টটা করছি। ওকে, তাহলে দেখো আমরা এখানে যখন সেকেন্ড পার্টটা করছি আমরা কি পেয়েছি a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 0 পেয়েছি, এটা একটা ফার্স্ট টাইপের অ্যান্সার। তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে যোগ করি লসাগু কত হবে a কিউব, এখন 1 দিয়ে a কিউব কনভার্ট করে a কিউব ইন্টু a কিউব a টু দি পাওয়ার 6 প্লাস এখানে a কিউব দিয়ে a কিউবকে ডিভাইড করলে 1 1 ইন্টু 1 1, তাহলে এটা দাঁড়ালো কত 0। এখান থেকে a কিউবটা ডিভাইড ফর্মে ওদিকে গেলে কি হচ্ছে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে কি হবে ভ্যালু 0 হবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি
দ্যাট ইজ a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু a কিউব ইন্টু 0। এটা এদিকে আছে, ওটাকে ডিভাইড ফর্মে আছে, ভাগ আকারে আছে, ওদিকে নিয়ে এগুলো গুণ হবে জিরোর সাথে, তার মানে জিরোই হবে জিরোর সাথে গুণ করলে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -1। তো এটাকে আমরা এখন লিখে দেবো। এবার তোমার যেটা দেয়া আছে সেটা থেকে এটাকে বার করার চেষ্টা করবো। তাহলে এখানে a টু দি পাওয়ার 18 প্লাস a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1। আচ্ছা, a টু দি পাওয়ার 18 কে আমরা দেখো কি লিখতে পারি, a টু দি পাওয়ার 6 এর কত বার হচ্ছে, a টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 3, 3 6 18। ঠিক সিমিলারলি এটা লিখবো a টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার, আর এটা a টু দি পাওয়ার 6 হয়ে আছে প্লাস 1। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা না হওয়ার কথা, কারণ আমরা এটা নর্মালি আমরা করতে পারি, কারণ আমরা a টু দি পাওয়ার 18 কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 3, 3 6 18। চলো এখানে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, -1, -1 হোল কিউব প্লাস ভ্যালু কত a টু দি পাওয়ার 6 এর, -1 হোল স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে -1 প্লাস 1। ওকে, তো কোনো নেগেটিভ ভ্যালুর যদি ওপরে কোনো বিজোড় পাওয়ার থাকে, কোনো অড পাওয়ার থাকে, কোনো ঋণাত্মক সংখ্যার যদি কখনো দেখি আমরা ঘাত, কোনো কি বিজোড় অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা সবসময় জেনে রাখবো সেটা আসলে কি হবে, নেগেটিভ ভ্যালু হবে, অর্থাৎ ঋণাত্মক ভ্যালু হবে। কেন, 3বার যদি আমরা -1 কে গুণ করি -1 হবে, -1 -1 এর পাওয়ারে আছে 2। তাহলে কোনো নেগেটিভ ঋণাত্মক সংখ্যার উপরে যদি কোনো ঘাতে যদি কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেটা পজিটিভ ভ্যালু দেবে। -1 ইন্টু -1 দ্যাট ইজ +1। এটা প্লাসে মাইনাসে -1 +1, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এরও ভ্যালু কিন্তু আমার এখানে 0 হলো। তাহলে এই অঙ্ক। নেক্সট আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু যেরকম আমাদের অঙ্কগুলো থাকে সাধারণত বইতে, ঠিক সেই ধরনের কিন্তু অঙ্কগুলো কিন্তু এখানে সলভ করা হচ্ছে না। এগুলো একটু আমরা যদি কখনো কোনো কম্পিটিটিভ এক্সাম বা যদি কোনো ভালো কিছু এক্সাম দিতে যাই, সেক্ষেত্রে এই অঙ্কগুলো থাকে। বা বিভিন্ন রকম কিন্তু বইয়ের আমরা যখন টার্মগুলো দিই, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তখন কিন্তু এই অঙ্কগুলো আমরা কিন্তু পরীক্ষার কোশ্চেনে কিন্তু প্রায় দেখতে পাই। চলো তাহলে আমরা এবার চলে যাব নেক্সট আরেকটি অঙ্কে। বলছে a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখাও x প্লাস ay প্লাস a স্কোয়ার z বাই y প্লাস az প্লাস a স্কোয়ার x ইকুয়াল টু a। ওকে, তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি এদিকে দুদিকেই একটা a মাইনাস 1 দিয়ে গুণ করছি। তাহলে দুদিকেই আমরা a মাইনাস 1 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমরা দেখো জিনিসটা কি হচ্ছে, দ্যাট ইজ যদি এটাকে এটাকে a ভাবো আর b টাকে যদি এখানে 1 হয়, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এটা কি আছে a, কে আমরা লিখতে পারি a ইন্টু 1, অর্থাৎ আমি বলতে চাইছি a মাইনাস 1 এটা লিখতেই পারি a স্কোয়ার প্লাস a কে লিখতে পারি কি a ইন্টু 1 লিখতে পারি না, কেন a ইন্টু 1 তো এই হয়, আর b 1 কে লিখবো 1 স্কোয়ার। আর এখানে কি হচ্ছে a মাইনাস 1 ইন্টু 0, 0 সাথে যাই গুণ করবে 0। তাহলে জিনিসটা দাঁড়ালো কি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি হয় ফর্মুলা a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে লিখতেই পারি a কিউব মাইনাস বি কিউব, যেখানে b হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকেই বলতেই পারি a কিউব ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা পেলাম। এবার আমরা
সেকেন্ড স্টেপটায় আসছি, এটা আমাকে প্রুভ করতে বলছে এটা ইকুয়াল টু এ। আমি একটা কাজ করছি, আমি এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার জেড বাই ওয়াই প্লাস এ জেড প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এটা বার করছি। অর্থাৎ প্লাস এটা যদি এদিকে আসে তাহলে কি হবে, মাইনাস এ হবে। তাহলে এটা যদি আমি জিরো দেখাতে পারি তাহলে বলতেই পারি এটা ইকুয়াল টু এ। তো দেখো এটা কি করে পড়ছি। তো দেখো এখানে আমি যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে লসগু কোনটা হবে, নিচে যে হরটা আছে ডিনোমিনেটরটা আছে ওটাই হবে। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি পাচ্ছি, এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার জেড এটাই হবে, মাইনাস আমরা কি করবো এটার সাথে এর গুণ হবে, মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ জেড প্লাস এ স্কোয়ার জেড। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার জেড, আমরা এটা গুণ করলে আবার বাইরে মাইনাস হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু ওয়াই এ ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস এটা হবে এ কিউব জেড, সরি এ কিউব এক্স, এটা এক্স হবে। তো দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে, ঠিক একইভাবে প্লাস এ স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার জেড ক্যান্সেল আউট হলো। তো দাঁড়ালো কি, এক্স মাইনাস এ কিউব জেড। তাহলে এক্স মাইনাস এ কিউব জেড, এ কিউব এখানে কত, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এক্স দ্যাট ইজ এক্স। তাহলে এবার দাঁড়াচ্ছে কি ওয়াই প্লাস এ জেড প্লাস এ স্কোয়ার এক্স, তাহলে এটা হলো কত, জিরো বাই সামথিং দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এর ভ্যালু জিরো হলো, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি ইমপ্লাইজ দ্যাট যদি এটা ইকুয়াল টু জিরো হয় তাহলে মাইনাস এ ওদিকে গেলে কি হবে, প্লাস এ। সো ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার জেড বাই ওয়াই প্লাস এ জেড প্লাস এ স্কোয়ার জেড ইকুয়াল টু এ proved. ওকে, ক্লিয়ার। আমরা এই অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করছি, এইভাবে আরো অঙ্ক আমাদের কিন্তু আরো থাকতে পারে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো রকম যদি কোনো অঙ্ক যদি আরো কিছু ডাউট থাকতে, সেই অঙ্কগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে করো। আমি কিন্তু ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে কিন্তু সেই অঙ্কগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবো। ওকে, আজ আপাতত এইটুকুই, ততক্ষণ টাটা।